চোখের কোনো সমস্যা থাকলে এই দোয়াটি পড়ুন আর চোখগুলো এমন ভাবে মোচন করে দিন, 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ চোখের যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, কথা দিলাম। 1 সপ্তাহ আপনার কাজ হলো আপনি একটা দোয়া শিখবেন, একটা দোয়া পড়বেন মনে মনে, আর চোখগুলো এমন ভাবে মুছে দিবেন ইনশাল্লাহ। 1 সপ্তাহের ভিতরে আপনার চোখের যত ধরনের সমস্যা আছে সব সমস্যা ইনশাল্লাহ, কথা দিলাম, সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি 1 সপ্তাহ করে দেখুন, যার চোখে এই সমস্যাটা আছে, চোখ দিয়ে পানি পড়ে, চোখে জ্বালা পোড়া করে, চোখে ছাউনি আছে, এরপরে আপনি দূরের জিনিসগুলো দেখতে পারেন না, বা কাছের জিনিসগুলো ঝাপসা ঝাপসা লাগে, তাই না? হ্যাঁ, এই সমস্ত সমস্যায় যারা ভোগ করতেছেন তারা বিশেষ করে এই দোয়াটি করুন, এই আমলটা করুন ইনশাআল্লাহ। দেখবেন 1 সপ্তাহ সময় দিলাম আপনাদেরকে, 1 সপ্তাহ পরে বলবেন হুজুর আপনি কি দোয়া শিখিয়ে দিলেন, এই দোয়া তো খুব কাজ করছে, বা আমার চোখের সমস্যাগুলো সমাধান করতে পারছি। হ্যাঁ, তখন আপনি আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ। আমরা কখনো ভুল তথ্য দিব না ভাই। দুনিয়া সব মিথ্যা হতে পারে, দুনিয়া সব কিছু ভুল হতে পারে, কিন্তু কোরআনের আয়াতগুলো কখনো বৃথা যাবে না, ভুল হবে না। হ্যাঁ, এটা কোরআনের আয়াতগুলো কখনোই ভুল হবে না। আর আমি যেটা বলবো এটা একটা কোরআনের আয়াত, ছোট্ট একটা আয়াত, আর আয়াতটা মুখস্থ করতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে আপনি আয়াতটা মুখস্থ করে নিতে পারবেন। যাই হোক, এখন কথা হলো আপনি যদি এই দোয়াটা শিখতে পারেন বা আপনি যদি এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ, আমি কথা দিলাম আপনার চোখের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক মুরব্বীরা আছে চোখে দেখতে পারে না, দিনের বেলায় তারা চোখে দেখে না, তাহলে রাতে তারা কিভাবে দেখবে, তাই না? আবার অনেকেই আছে যে চোখের ছানি পড়ে, বা চোখের ভিতরে কিরা হয়, বা চোখের কানি দিয়ে পানি পড়ে। হ্যাঁ, আবার অনেকে চোখের ভিতর থেকে পুঁজ বের হয়। এরকম ভাবে যারা সমস্যা আছেন তাদেরকে আমি বলবো, দয়া করে অনুরোধ করতেছি, আপনারা 1 সপ্তাহ এই দোয়াটা পড়ুন। হ্যাঁ, আপনাদের অন্য কোনো কাজ নাই, আপনাদের 2টা কাজ। এক নাম্বার কাজ হলো আপনারা দোয়াটা পড়বেন, 2 নাম্বার কাজ হলো চোখগুলো এমন ভাবে মুছে দিবেন। এই 2টা কাজ যে আপনারা 1 সপ্তাহ করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন। হ্যাঁ, আর আমি নাম্বারটা দিয়ে দিব, আমার নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, বলবেন হুজুর 1 সপ্তাহ পরে ফোন দিয়ে বলবেন হুজুর কেমন কাজ হয়েছে আমাকে একটু জানাবেন প্রিয় ভাইয়ের। হ্যাঁ, যাই হোক, তাহলে আমি বলে দিই যে সেই কি দোয়াটা। আপনারা দোয়াটা পড়ার আগে একটা কাজ করবেন, সূরা ফাতিহাটা পড়ে নেবেন। সূরা ফাতিহাটা পড়ে 2 হাতে ফু দিয়ে আপনার চোখটা মোচন করে দিবেন। এরপর আপনার সেই কাঙ্ক্ষিত, হ্যাঁ, উল্লেখযোগ্য যে দোয়াটা আছে সেই দোয়াটা আপনি পড়বেন। আমি বলে দিচ্ছি কিভাবে পড়বেন, নিয়মগুলো সব আমি বলে দিব ইনশাআল্লাহ। দোয়াটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আমি আবারও বলে দিচ্ছি, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। এই দোয়াটা 7 বার পড়বেন, 7 বার হাতে ফু দিয়ে চোখগুলো মালিশ করে দিবেন এমন ভাবে 7 বার। এরপরে 7 বার পড়া শেষ হয়ে গেলে আপনারা দরুদ শরীফ পড়বেন, যে দরুদটা আমরা নামাজের মাধ্যমে পড়ি, নামাজে পড়ি, সেই দরুদটা পড়ে আপনার চোখে মালিশ করে দিবেন। এমন ভাবে 1 সপ্তাহ করে দেখুন, ফলাফল 100% পাবেন ইনশাল্লাহ। আমি কথা দিলাম, খুব পরীক্ষিত আমল। আমার আশেপাশে যারা আছে আমিও তাদেরকে এই দোয়াটাই শিখিয়ে দিয়েছি, কোরআন শরীফে এই দোয়াটা আছে, ঠিক আছে? আপনি এই দোয়াটা পড়বেন আর আল্লাহর কাছ থেকে আপনারা এগুলো চেয়ে নিবেন, আল্লাহ আমি তো উসিলা, ঠিক আছে, আমি দোয়াগুলো পড়লাম, হাতগুলো মোচন করে দিলাম, তুমি একটু রহমত করো, আমার চোখের সমস্যাগুলো দূর করে দাও। এমন ভাবে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ তাআলা তখন আপনার চোখের যত সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান করে দিবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর দোয়াগুলো পড়বেন, আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।